আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি সুমাইয়া জাহান। আজকে আমি চিকেন রান্না করব আলু দিয়ে হালকা ঝোল করে, যার জন্য আমি চিকেনটা ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখন এটা আমি হালকা করে ভেজে নেব। এই তো হালকা করে ভাজা হয়ে গেলে এটা আমি নামিয়ে রাখবো। ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একই কড়াইয়ে আরেকটু পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, তেজপাতা দারুচিনি সাদা এলাচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে হালকা বাদামি হয়ে গেলে এটাতে আমি একটা টমেটো কুচি দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো যেন টমেটোটা মিশে যায় পেঁয়াজের সাথে। এই তো এখন নেড়ে চেড়ে আবার মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটাতে বাটা মশলা দিয়ে দিব, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, জিরে বাটা দিয়ে নেড়ে চেড়ে আবারও ভালো করে কষিয়ে নেব যেন কাঁচা মশলার গন্ধটা দূর হয়ে যায়। একটু কষানো হয়ে গিয়েছে। এখন আমি গুঁড়া মশলা দিয়ে দিব, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার এটা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ভাজা মাংসগুলো দিয়ে দিব। এই তো মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা কষানো হয়ে যাওয়ার পরে এতো কষানো হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলো দিয়ে দিয়েছি, যেগুলো আমি আগে থেকে পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছিলাম। এই তো কষানো হয়ে গেলে এটাতে আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালো করে বলকুটে সিদ্ধ করে নেব। কষানোতে অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে। এই তো এখন আমি এটা সাইডে রেখে দেব। এটা এখনও রান্না হয়নি। আমি একটা জিনিস দেব যার জন্য এটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। রসুন আর পেঁয়াজ তেলে ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এটাতে পরিমাণ মতো গরম মশলা এবং জিরে গুঁড়ো দিয়ে সেই রসুন ভাজা এবং পেঁয়াজ ভাজা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। এই তো দেখছেন কতটা সুন্দর কালার হয়েছে। অবশ্যই এভাবে আপনারা বাসায় চিকেন আলু দিয়ে রান্না করে খাবেন। যেভাবে আমি দেখিয়েছি এভাবে রান্না করে খাবেন। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।